স্টার্ট রেকর্ডিং। ওকে, তো ডিকশনারি তোদের করিয়েছিলাম, তোদেরকে একটা কোশ্চেন দিচ্ছি। হুম, আচ্ছা, জাস্ট এক মিনিট। আচ্ছা নে, তোদেরকে লিখে কোশ্চেন দিচ্ছি আমি, সেগুলো করবি, ঠিক আছে? নাম্বার ওয়ান কোশ্চেনটা লিখবি, ঠিক আছে? নাম্বার ওয়ান কোশ্চেন লেখ হচ্ছে গিভেন গিভেন ডেটা ইজ ইকুয়ালস টু গিভেন, বুঝতে পারছিস না? একটা কথা বুঝতে পারছিস না? তা তো হওয়ার কথা না। হ্যাঁ, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? আচ্ছা, এক মিনিট দাঁড়া, এক মিনিট দাঁড়া, এক মিনিট দাঁড়া, জাস্ট এক মিনিট দাঁড়া, জাস্ট এক মিনিট। আচ্ছা, এবার দেখ তো, এবার দেখ, এবার শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে ঠিকঠাক, নাকি এবারও কি প্রবলেম হচ্ছে? আমি নেটওয়ার্ক, ওকে ওকে, ঠিক আছে চ, ঠিক আছে চ, নেটের স্পিডে গন্ডগোল করছে তাই, ঠিক আছে, তা আমি তো চেঞ্জ করে দিচ্ছি হটস্পট। ওকে, আমি বেসিক্যালি যেটা দিচ্ছি সেটা হচ্ছে লেখ নাম্বার ওয়ান কোশ্চেনটা লেখ। ওকে, এবার কোশ্চেনটা লেখ যে গিভেন ডেটা ইকুয়ালস টু, ডেটা ইকুয়ালস টু, সেকেন্ড ব্র্যাকেট চালু করছি আমি। ওকে, লেখ হচ্ছে কে ওয়ান, কে ওয়ান কোলন দিয়ে লিখবি হচ্ছে কি টু, কমা কে টু কোলন দিয়ে লিখবি হচ্ছে ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর, ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর, কমা কে থ্রি, কে থ্রি কোলন, ঠিক আছে, কে থ্রি কোলন, এখানে লিখবি হচ্ছে কি ইন্ডেক্স, ইন্ডেক্স কোলন, আচ্ছা ইন্ডেক্সটা থাকবে কোটের মধ্যে, থাকবে সিঙ্গেল কোটের মধ্যে থাকবে ইন্ডেক্স, ইন্ডেক্স কোলন, দেন হচ্ছে লিখবি হচ্ছে তোর জিরো, ঠিক আছে, জিরো। আচ্ছা, ব্যাস, এইটা হচ্ছে তোর ডিকশনারি, এটা হচ্ছে তোর ডিকশনারি, যেখানে তোর তিনটে কি তোকে দেওয়া হয়েছে, যেখানে তোকে তিনটে কি তোকে দেওয়া হয়েছে। এবার আমি যদি এখানে মনে করি যে আমি, ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি ডেটা, দেন উইদিন থার্ড ব্র্যাকেট যদি আমি লিখি কে থ্রি, ওকে, কে থ্রি, ঠিক আছে, তাহলে লিখলে আমি কি পাবো, লিখলে আমি কি পাবো, অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা কি হবে বলবি? না না না, ভালো, ভালো করে ভাব, ভালো করে ভাব, ভালো করে দেখ কি দিয়েছি, দেখ ডেটা উইদিন কোটের মধ্যে কে থ্রি, ঠিক আছে, এটা একটা কোশ্চেন দিচ্ছি, দেন হচ্ছে এটা দিচ্ছি, দেখ ডেটা, হ্যাঁ, দেন দেন কে, কে, দেন হচ্ছে ডেটা কে টু, দেন ডেটা কে টু, দেন মাইনাস টু, দিলে কত পাবো পরপর বলবি, ঠিক আছে? দুটো কোশ্চেন দিলাম, তিন নম্বর কোশ্চেন, তিন নম্বর কোশ্চেনটা কি হবে? তিন নম্বর কোশ্চেনটা বেসিক্যালি লেখ ডেটা, ডেটা ডট ভ্যালুজ, এটা দিলে কি দেখাবে? আর চার নম্বর হচ্ছে কি ডেটা ডট আইটেমস, এটা দিলে কি দেখাবে? ঠিক আছে, এই চারটে কোশ্চেন তোকে দেওয়া হচ্ছে, একটা তোকে ডিকশনারি দেওয়া হয়েছে, যে ডিকশনারিতে তোর তিনটে কি এবং তার করসপন্ডিং তিনটে ভ্যালু আছে, এবং সেই ডিকশনারির উপর বেস করে তোকে চারটে কোশ্চেন দেওয়া হয়েছে,
এই 4টে কোশ্চেনে আমাকে অ্যান্সারটা বল তোরা। না বুঝতে পারলে হাতের লেখা আমাকে জিজ্ঞেস কর, আমি বলেছি, কারণ আমি তো এতে লিখছি, তাই পেনতে লিখছি, তো হাতের লেখা খারাপ হচ্ছে। তো না বুঝতে পারলে, কেউ যদি না বুঝতে পারিস তো জিজ্ঞেস কর, ঠিক আছে? শুধুমাত্র মিউট করে থাকিস না, না বুঝতে পারলে জিজ্ঞেস কর। ওকে? বাকিরা যারা ক্লাস করছিস না, তারা নোটটা নিয়েছিস? আগের দিনের নোটগুলো নিচ্ছিস? কারোর থেকে নোটগুলো নিয়েছিস? যারা ক্লাস করছিস না তারা কি নোটগুলো নিচ্ছিস অ্যাটলিস্ট, নাকি সেটাও নিচ্ছিস না? আশা করি কোশ্চেন লেখা হয়ে গেছে তোদের। ও শিট। এই নেটটা প্রচন্ড ডিস্টার্ব করছে, তাই জন্য বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, যাই হোক, তবু আমি দেখাচ্ছি, আবার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, দেখে নে। এইটা হচ্ছে কোশ্চেনটা, একবার লিখে নে কোশ্চেন তাড়াতাড়ি করে। গিভেন ডেটা ইকস টু, এটা দেওয়া আছে, ডিকশনারিটা দেওয়া আছে। তো তার এগেনস্টে আমি 4টে কোশ্চেন দিয়েছি, সেই 4টে কোশ্চেনটা লিখে নে। প্রথমে হচ্ছে ডেটা অফ কে থ্রি কী হবে অ্যান্সার। ওকে? দেন ডেটা অফ কে টু, দেন -2 কত হবে অ্যান্সার। দেন ডেটা ডট ভ্যালুস কত হবে, ডেটা ডট আইটেমস কত হবে। এই 4টে কোশ্চেন পারবি তোরা করতে? বল। লিখেছিস কোশ্চেনগুলো, লিখেছিস? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, কোশ্চেনগুলো লিখেছিস, ঠিক আছে, অসুবিধা নেই। এবার কোশ্চেনগুলো করে দে, বল, করে বল কি হতে পারে, মানে কি মনে হচ্ছে কি কি হবে অ্যান্সার গুলো বল, এক একজন করে বল, এক একজন করে বল, মানে এক এক। প্রথমেরটা কি হবে? প্রথমেরটা আই। আই। আচ্ছা। দ্বিতীয়টা থ্রি হবে। আচ্ছা। তৃতীয়টা কি হবে? আচ্ছা। নোটটা নিয়েছিলিস? আগের দিনের নোটটা নিয়েছিলিস? এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, অর্পিতাকে বলছি, অর্পিতা জয়েন করলো এখন। এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, সেই কোশ্চেনটা লেখ খাতাতে। লিখে, যদি জিজ্ঞেস বুঝতে না পারিস তো আমি বলে দিচ্ছি একবার। এখানে দেওয়া আছে গিভেন ডেটা ইকুয়ালস টু কে ওয়ান কোলন দিয়ে টু, কমা কে টু কোলন দিয়ে 1 2 3 4 একটা লিস্ট দেওয়া হয়েছে, কমা কে থ্রি কোলন দিয়ে একটা ডিকশনারি দেওয়া হয়েছে, ইন্ডেক্স কোলন দিয়ে 0। তার মানে কে থ্রিতে ভ্যালুটাই হচ্ছে একটা ডিকশনারি, কে টুতে ভ্যালুটা কি, একটা লিস্ট, আর কে ওয়ানে নর্মাল একটা ভ্যালু দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এখানে 4টে কোশ্চেন করা হয়েছে। ডেটা অফ কে থ্রি কত হবে, ডেটা অফ কে টু অফ -2 কত হবে, ডেটা অফ ভ্যালুস কত হবে, ডেটা আইটেম কত হবে। তো এই 4টে কোশ্চেনের অ্যান্সার বল। 5 মিনিট টাইম দিলাম প্রত্যেককে। এই 5 মিনিটের মধ্যে শুভদীপ বলেছে প্রথমেরটা হচ্ছে, মেসেজ বক্সে মেসেজ করে দিবি, মেসেজ বক্সে মেসেজ করে দে, যদি তাই হয় মেসেজ বক্সে মেসেজ করে দে। আর তোর অ্যানাকন্ডা ইনস্টল হয়েছে? সৌগতকে বলছি, অ্যানাকন্ডা ইনস্টল, ওটাতে কাজ হচ্ছে তো? নোটবুক খুলছে? ওখানে, ওখানে জুপিটার খুলবে, আর ওখানে দেখবি একটা অপশন আছে, দেখবি তোর হচ্ছে কি স্পাইডার বলে, ঠিক আছে? স্পাইডার, আশা করি দেখেছি স্পাইডার বলে একটা অপশন আছে। তো এই স্পাইডারটা হচ্ছে একটা আইডি, যেরকম তোর যেরকম তোর হচ্ছে আইডেল, যেরকম তোর হচ্ছে আইডেলে কাজ করিস তোরা, সেরকমই তোর স্পাইডারটা একটা আইডি। তো ওই আইডিতেও কাজ করতে পারিস স্পাইডারে, ঠিক আছে? স্পাইডারেও তোরা কিন্তু প্রোগ্রামটা লিখে সেভ করতে পারিস, সব কিছুই করতে পারিস। ওকে? স্পাইডারটা খুব ভালো, মানে অ্যাটলিস্ট আইডেলের থেকে অনেক ভালো। ঠিক আছে, অ্যাটলিস্ট আইডেলের থেকে অনেক ভালো। হ্যাঁ,
অবশ্যই আইডিয়ালে কর, অসুবিধা নেই, কিন্তু আইডিয়ালের ব্যাপারটা হচ্ছে কি বলতো, জিনিসটা দেখ তুই সবকটা শিখে রাখ, সবকটা এনভায়রনমেন্ট জেনে রাখ, তাই তোকে যে এনভায়রনমেন্টেই ফেলা হবে না কেন তুই সেই এনভায়রনমেন্টে টিকতে পেরে যাবি, টিকতে পারবি, বুঝতে পারলি কি বলা হচ্ছে? আমার কথা হচ্ছে আমি আইডিয়ালে করবো। আমি এক্সাম টাইমে তো আমাদেরই কলেজে পরীক্ষাটা হবে, জেনারেলে পরীক্ষাটা, থাকবো তো আমরাই থাকবো, ঠিক আছে। ওকে, বেসিক্যালি হচ্ছে কি দেখ, পরীক্ষা ধর আইডিয়ালে ধর নিলাম, ঠিক আছে, আইডিয়ালে নিলাম বা জুপিটার নিলাম, যেটাই যেটা খুশি নিই, প্র্যাকটিস তোরা আইডিয়ালে কর, অসুবিধা নেই, কোনো ব্যাপার না, প্র্যাকটিস তোরা আইডিয়ালে করছিস আইডিয়ালে কর, আইডিয়ালে করবি, অবশ্যই আইডিয়ালে করবি, কারণ আমি তোদের বলেছি যে কম্পিউটার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, আইডিয়ালে করছিস তার সাথে সাথে এগুলো জেনে রাখ, যে এগুলো তো কিভাবে কাজ করতে হয়, তাহলে পরবর্তীকালে তখন যদি তোর কোনো লাগে কোনোদিনও কাজে, তো জিওগ্রাফি নিয়ে পড়ছিস, তোদের তো পরে ম্যাপ ম্যাপ নিয়ে কাজ করতে হয়, ডেটা ফেটা নিয়ে যদি কাজ করতে হয় পাইথনে, তখন তোরা সেই কাজটা করতে পারবি যারা জিওগ্রাফি নিয়ে পড়ছে, ঠিক আছে। ওকে, বুঝতে পারলি কি বললাম? ওখানে ম্যাপের একটা প্যাকেজ আছে। ওকে, তো তোরা এটা বল, এটা এই কোশ্চেনটা বল, কোশ্চেনটা শুভঙ্কর এইদিকে অনুষ্কা কিছুই বলে না কোনোদিনই, ঠিক আছে। ঠিক আছে, টেক্সট কর, আর অর্পিতা তুইও বল। হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি, কোশ্চেনটা নে, এটা হচ্ছে কোশ্চেন। না জিজ্ঞেস কর, না দে মানে না বুঝতে পারলে জিজ্ঞেস করবি, কোনো জায়গাতে যদি হাতটা লেখা বুঝতে না পারিস। করে দাও, মেসেজটা করে দাও। কোশ্চেন লিখেছিস? ওকে, দেখি সৌগত কি বলছে অ্যান্সার। প্রথমেরটা হচ্ছে ইন্ডেক্স 0 আসবে, আচ্ছা, তারপর একটা 3 আসবে, তারপর একটা, হুম, আচ্ছা, আর একটা অ্যান্সার দিলি না তো, সৌগতকে বলছি একটা অ্যান্সার কোথায় গেল, চারটে কোশ্চেন করেছি। ও, ঠিক আছে ঠিক আছে। বাকিরা কি রে, বাকিরা কেউ কিছু বল, বাকিরা অনুষ্কা, শুভঙ্কর, হুম, শুভদীপ তাও বললো দুটো অ্যান্সার, শুভদীপ তাও দুটো অ্যান্সার বলেছে, বাকিরা তোলা কিছু বল। তা নোটটা নিস নি কেন? নোটটা কেন নিস নি? এই যে এদের থেকে নোটটা নিবি, সৌগত বা হচ্ছে তোর হচ্ছে এদিকে অর্পিতা বা হচ্ছে তোর শুভদীপ, এরা তো শুভদীপ মনে হয় আগের দিন, মানে শুভদীপ ক্লাস করেনি মনে হয় আগের দিন, জানি না আমি ক্লাস করেছি কিনা, মনে নেই আমার। হ্যাঁ, ওটাই বললাম, আগের দিন অনেকেই অনেকেই করেনি, ঠিক আছে, তো অর্পিতা আর শুভগত মনে হয় করেছিল। তো সৌগত থেকে একটু ওই নোটটা নিবি আগের দিন যেটা বুঝিয়েছি, না বুঝতে পারলে আমাকে পার্সোনালি মেসেজ কর হোয়াটসঅ্যাপে যে বুঝতে পারছি না, বা তুই নর্মালি ফোন করে জেনে নে, ঠিক আছে, বলে দেবো, অসুবিধা নেই। তারপরে তো আমি ভিডিওটা আমি দেওয়া হয়নি, ভিডিওগুলো দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে একটাই কারণে, এখন পরপর এতগুলো ক্লাস হচ্ছে আর আপলোড করার টাইম পাওয়া যাচ্ছে না, সত্যি কথা বলতে গেলে আপলোড করে দেওয়া হবে ভিডিওগুলো, ওইগুলো তারপরে পরে ভিডিওগুলো দেখে নিস। ঠিক আছে, ওকে ঠিক আছে, যাই হোক, লিখুক ও, তারপরে দেখছি। অর্পিতা বল, করতে পারলি? কি হবে অ্যান্সার, প্রথমটা কি হবে? হুম, ঠিক আছে, তারপরটা? হুম, তারপরটা? হুম,
একদম ঠিক আছে, সব কটাই একদম ঠিকঠাক। মানে আইটেমস মানে হচ্ছে প্রত্যেকটা আইটেমই তোকে দেখানো হবে, ভ্যালুস মানে হচ্ছে অনলি ভ্যালুস দেখানো হবে, ঠিক আছে। কিজ মানে হচ্ছে শুধুমাত্র কি গুলো দেখানো হবে, কি মানে কোনগুলো, K1 K2 K3। ডিকশনারি হচ্ছে একটা আনঅর্ডার পেয়ার অফ কালেকশন অফ আইটেমস, ঠিক আছে। ডিকশনারি মানে হচ্ছে একটা আনঅর্ডার পেয়ার, আনঅর্ডার পেয়ার মানে বেসিক্যালি কি কোনো রকম কোনো অর্ডার মেনটেন হচ্ছে না এখানে, ঠিক আছে। এবার কিসের পেয়ার, না কি তার করসপন্ডিং ভ্যালু, কি তার করসপন্ডিং ভ্যালু পেয়ার পেয়ার, যেমন হচ্ছে K1, আমি যদি K1 কিটাকে নিই, আমি বুঝবো K1 এর ভ্যালু কত, না 2। ফর এক্সাম্পল যদি আমি একটা ডিকশনারি দেখাই, এখানে আগের দিন দেখাচ্ছিলাম আমি এখানে, ওকে কোথায় যেন গেল, এক মিনিট, এইখানে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি, এখানে এই যে আমি ডিকশনারিটা আগের দিন করাচ্ছিলাম এখানে, তো দেখ এখানে কি ভ্যালু পেয়ারিং, ঠিক আছে। এবার কি, এবার হচ্ছে কি, এখানে দেখ কিরকম ভাবে করছি আমি, যে নেম, এই নেম হচ্ছে আমার কি কি, তার করসপন্ডিং ভ্যালুটা কি, না আমার নামটা। বা এজ, এজটা হচ্ছে বেসিক্যালি কি, তার করসপন্ডিং ভ্যালুটা কি, এটা হচ্ছে আমার এজ, ঠিক আছে। তো বেসিক্যালি তার মানে কি, তার মানে আমি একটা কি এর রেসপেক্টে একটা ভ্যালুকে পাচ্ছি, এবং এখানে কোনো অর্ডার মেনটেন হচ্ছে না, যে আমাকে এজটা আগে দিতে হবে বা নেমটা আমাকে আগে রাখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, তুই যেটা খুশি আগে রাখ, দ্যাট ডাজেন্ট ম্যাটার। বাট এখানে যখনই আমি কাজটা করব, মাথায় রাখতে হবে যে ডিকশনারিতে আমাকে একটা কি থাকে এবং সেই কি এর করসপন্ডিং ভ্যালু থাকবে, ওকে। এবং এখানে আমি মাল্টিপল অবজেক্ট, ডিফারেন্ট টাইপের অবজেক্ট আমি রাখতেই পারি, চাইলে ডিফারেন্ট টাইপের অবজেক্ট আমি রাখতে পারি, ওকে। এবং হচ্ছে কি, ডিকশনারিতে আমি বেসিক্যালি কি করতে পারি, ডিকশনারিতে আমি যদি চাই, মনে করি যে কোনো কি এর ভ্যালু চেঞ্জ করব, সেটা করতে পারি। তার মানে ডিকশনারিতে বেসিক্যালি কিন্তু আমি মিউটেট করতে পারি, ডিকশনারিতে কিন্তু বেসিক্যালি আমি মিউটেশন করতে পারি। তার কারণ হচ্ছে কি, আমি যদি মনে করি কোনো কি ভ্যালু আমি চেঞ্জ করব, তো সেটা আমি করতে পারি। তো এখানে দেখিয়েছিলাম আমি আগের দিন, আশা করি তোদের কারোর মনে আছে কিনা জানি না আমি, এখানে বলেছিলাম আমি যে কি হবে, এখানে যদি আমি এখানে লিখি যে ফর এক্সাম্পল ডেটা, ডেটাটা ডিকশনারি, ফর এক্সাম্পল ডেটা লিখছি, এটা একটা ডিকশনারি। তো এর মধ্যে আমি যখন কি পাস করাচ্ছি, কি মানে হচ্ছে ধর আমি বললাম যে নেম, ধর নেম পাস করাচ্ছি। তো নেম ধর আমার সম্রাট ছিল, তো সেটাকে আমি চেঞ্জ করে কি করবো, সেটাকে চেঞ্জ করে ধর আমি করে দিলাম হচ্ছে ফর এক্সাম্পল অন্য নাম করে দিলাম, ধর করে দিলাম হচ্ছে দেবায়ন, ঠিক আছে। তো এটা আমি করতে পারবো, এটা আমি করতে পারবো, ওকে। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার জিনিসটা ওভাররাইট হয়ে যাবে, এইখানে নামটা আমার ওভাররাইট হয়ে যাবে। কি করে বুঝবো, দেখে নেওয়া যাক তাহলে। তো আমি কি করছি, আমি বেসিক্যালি তোর এখানে জুপিটার নোটবুক খুলছি। আচ্ছা, সৌগত লাস্টেটা কি বলেছে দেখি, আই হোপ সৌগত ঠিকই বলেছে। বাহ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি বুঝেছি, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে কপি পেস্ট করেছিস, ঠিক আছে। ওকে, বেসিক্যালি আমি এখানে খুলছি, দেখ এখানে, আচ্ছা নিউ কেন করলাম, Shit. এখানে ডিকশনারি কোথায় যেন ছিল, ওয়ার্কিং উইথ ডিকশনারি, হুম, এখানে দেখ এই যে ডিকশনারিটা আমি খুলছি, আমি এইটা বেসিক্যালি একটা নোটবুকটা আমি খুলছি আগের দিনের, হ্যাঁ। তো এখানে দেখবি, এখানে এই দেখ, তাহলে এইটা একটা ডিকশনারি আছে, তাহলে এখানে দেখ, এখানে আমার কত আছে, 30 আছে। তো তো এই যে দেখ এখানে অ্যাপেল, এটা হচ্ছে কি কি, অ্যাপেলটা হচ্ছে কি কি, এবং অ্যাপেলের করসপন্ডিং ভ্যালু হচ্ছে কত, 30। অরেঞ্জটা কি কি, তার করসপন্ডিং ভ্যালু কত, 40। তার মানে কি বুঝতে পারছি, যে অ্যাপেলের প্রাইস হচ্ছে আমার 30, ওকে, এবং অরেঞ্জের প্রাইস কত, 40, ওকে। তো সেক্ষেত্রে আমি যদি এখানে যদি চেঞ্জ করে দিই, যদি আমি এখানে লিখি ইকুয়ালস টু দিয়ে, যদি আমি এখানে লিখি হচ্ছে কি 56.78, যদি আমি এখন লিখে দিই, ওকে, ফর এক্সাম্পল যদি আমি এখন লিখি, লেখার পর যদি আমি এটাকে রান করাই, ঠিক আছে। আচ্ছা, একবার এটাকে রান করাতে হবে, তবে হবে, শিফট এন্টার, কারণ আগের বার রান করেছিলাম তারপরে রান করানো হয়নি, তো রান করাতে হবে। তো এখন রান করালাম, রান করালাম। তো এবার যদি আমি এখানে তুই নর্মাল মাই ডিককে প্রিন্ট করে দিস, নর্মাল তুই যদি মাই ডিককে প্রিন্ট করে দিস, তখন তুই দেখবি, দেখ এখন কিন্তু প্রাইস তো 56.78। তার মানে কি হচ্ছে, তার মানে তুই কিন্তু আইটেম অ্যাসাইনমেন্ট করতে পারছিস উইথ রেসপেক্ট টু দ্য কি, তার মানে মিউটেট করতে পারছিস তুই, পার্টিকুলার কি এর ভ্যালুকে তুই চেঞ্জ করতে পারছিস। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ এ পার্টিকুলার কি ভ্যালু, দেন ইউ ক্যান চেঞ্জ দ্যাট, ঠিক আছে। তো এই হলো বেসিক্যালি তোর ব্যাপার, আশা করি বুঝতে পারলি।
এখানটা কিছুটা হয়তো বুঝতে পারলি, বাকিটা ভিডিও থেকে দেখবি, ঠিক আছে? কারণ আমাকে এগোতে হবে। বাকিটা আমি ভিডিও দিয়ে দেবো আজকে, আগের দিনেরটা, ওটাতে দেখিস। আজকে হেডিং দিয়ে হচ্ছে টাপেল। আজকে হেডিং দিয়ে টাপেল। টাপেল কেউ করিয়েছে এখনো পর্যন্ত? টাপেল কে কেউ করিয়েছে না করায়নি কেউ? জানিস কিছু কেউ? টাপেলস, TUPPLES, টাপেলস, ঠিক আছে? ওকে, এটার সম্বন্ধে প্রথমে যে লেখ যে টাপেলস আর, শুনতে পাচ্ছিস না দেখি আবার, নাহলে আবার মুশকিল হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি ভালো, নেট কেটে গেছে আবার, মানে প্রবলেম হচ্ছে তো তাই জন্য। যাই হোক, তো ঠিক আছে, বেসিক্যালি এখানে তাহলে লেখ টাপেলস বলে হেডিং দিয়েছিস আশা করি। টাপেলস, এবার টাপেলস আন্ডারের মধ্যে লিখবি হচ্ছে কি টাপেলস very similar to list. However, however, they have one key difference. However, they have one key difference. However, they have one key difference, and that is immutability. And that is immutability. মনে করে দেখ, যখন তোদেরকে লিস্ট বলেছিলাম, যারা কাছে ছিল তারা জানে, তাদেরকে আমি যখন লিস্ট বলেছিলাম তখন আমরা লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা চেঞ্জ করতে পারতাম। তার মানে লিস্ট কিন্তু ইমমিউটেবল নয়, লিস্ট কিন্তু মিউটেবল, মানে মিউটেট করা যায়। মিউটেট মানে কি? চেঞ্জ করা যায়। মিউটেট কথার অর্থ হচ্ছে চেঞ্জ। তার মানে যখন আমি বেসিক্যালি তোর স্ট্রিং লিস্ট নিয়ে কাজ করছি, ঠিক আছে, লিস্ট নিয়ে যখন কাজ করছি তখন কিন্তু আমার বেসিক্যালি কি হচ্ছে, আমি কিন্তু প্রত্যেকটা আইটেমকে চেঞ্জ করতে পারছিলাম, ভ্যালুকে চেঞ্জ করতে পারছিলাম। টাপেলও কিন্তু সিমিলার কাইন্ড, মানে পুরোটাই প্রায় সিমিলার উইথ রেসপেক্ট টু লিস্ট, ঠিক আছে, লিস্টের মতোই টাপেল। কিন্তু টাপেলের ক্ষেত্রে কি হবে, টাপেলের ক্ষেত্রে যে ওই মিউটেড প্রপার্টিটা কিন্তু নেই। তার মানে টাপেল হচ্ছে ইমমিউটেবল। আমি টাপেলের প্রত্যেকটা আইটেমকে চেঞ্জ করতে পারবো না। ওকে, এখন আমার কি এলো? বিশাল, এত দেরি? ওকে, টাপেলের প্রত্যেকটা আইটেমকে আমি চেঞ্জ করতে পারবো না, তাই জন্য বেসিক্যালি টাপেল হচ্ছে কি ইমমিউটেবিলিটি। তাই জন্য লেখালাম কি হাউএভার দেয়ার হ্যাভ ওয়ান কি ডিফারেন্স, সেটা হচ্ছে কি ইমমিউটেবিলিটি। নেক্সট পয়েন্ট লিখবি, নেক্সট পয়েন্ট লিখবি যে ওয়ান্স অ্যান এলিমেন্ট, নেক্সট পয়েন্ট হচ্ছে ওয়ান্স অ্যান এলিমেন্ট is inside a tuple, is inside a tuple, it cannot be reassigned. It cannot be, it cannot be reassigned. It cannot be reassigned. Then লিখবি next point, tuple uses oval braces, oval braces. Okay, example লিখবি এটা tuple 1, 2, 3, এটা tuple। মানে লিস্টের ক্ষেত্রে আমরা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করছি, ডিকশনারি ক্ষেত্রে আমরা কার্লি ব্রেস ইউজ করছি, এবং টাপেলের ক্ষেত্রে কি করছি, ওভাল ব্রেস ইউজ করছি। ওকে, এবং টাপেলের ক্ষেত্রে প্রত্যেকটা আইটেমকে আমি কিন্তু আর রিঅ্যাসাইন করতে পারবো না, একবার করে দিলাম তারপর আমি আর অ্যাসাইন করতে পারবো না। তো এখানে যদি বলি এটাকে আমি একটা ভেরিয়েবল স্টোর করতে পারি, ধর ফর এক্সাম্পল টি ইকুয়ালস টু হচ্ছে কি করলাম না 1, 2, 3, এটা কি, এটা হচ্ছে আমার টাপেল, দিস ইজ মাই টাপেল। ওকে, আর যদি এখানে করি মাই ডেটা ইজ ইকুয়ালস টু হচ্ছে কি উইদিন থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি 1, 2, 3, 4। তো এটা কি, এটা হচ্ছে আমার লিস্ট, এটা হচ্ছে আমার লিস্ট। আই হোপ কি বুঝতে পারছিস? ওকে,
তো এটা হচ্ছে বেসিক্যালি তোর টাপল, এটা হচ্ছে লিস্ট। তো টাপলের ক্ষেত্রে কি করে বুঝো টাপল কি না, আমরা ওই টাইপ ফাংশন অ্যাপ্লাই করব। টাইপ, এই মেথডটা আমি আগে বলেছি। টাইপ ব্র্যাকেটের মধ্যে তুই তুই টি পাস করাস, টিটা কি ভেরিয়েবল, টিটা একটা টাপল ভেরিয়েবল। আচ্ছা এবার দেখ, এবার ঠিক আছে। তো টিটা কি ভেরিয়েবল, টাপল ভেরিয়েবল। ওকে, নাও টিটাকে যখন আমি টাইপের মধ্যে পাস করাচ্ছি অ্যাজ এ প্যারামিটার, টাইপটা হচ্ছে একটা মেথড, টাইপটা হচ্ছে একটা মেথড যেটা কিনা বিল্ট ইন মেথড, মানে বাই ডিফল্ট ওটা আছে পাইথনে, এবং ওটাকে আমি ইউজ করতে পারছি কি জন্য, ইন অর্ডার টু ডিটারমাইন দ্য টাইপ অফ এ পার্টিকুলার ভেরিয়েবল। সো এখানে আমি টি এর মধ্যে কি স্টোর করেছি, একটা টাপেল স্টোর করেছি। তো সেক্ষেত্রে টি এর টাইপটা কি দেখাবে, টাপেল। অনেকে টুপেলস বলে, ঠিক আছে। অনেকে বাইরের যত মানে কোর্সে সবাই বাইরে যতগুলো কোর্স আছে তুই দেখবি সবাই ওরা টুপেলস বলে, টাপেল বলে না, বাট আমরা টাপেল বলি, ঠিক আছে। যাই হোক টাপেলস বলছি আমি। তো এটা হচ্ছে বেসিক্যালি তোর হলো টাইপ টি। দেন হচ্ছে তোর কি আসতে পারে তোর এখানে, ঠিক একইভাবে আমি লেন ফাংশন অ্যাপ্লাই করতে পারি, এলইএন, লেন ফাংশন আমি অ্যাপ্লাই করতে পারছি এখানে। এবং এটাও আমি অ্যাপ্লাই করলে কি পাবো, এটা অ্যাপ্লাই করলে পাবো হচ্ছে যে আমার কতগুলো আইটেম টাপেলের মধ্যে আছে, হাউ মেনি আইটেমস আর দেয়ার ইনসাইড দ্য টাপল, হাউ মেনি আইটেমস আর প্রেজেন্ট ইনসাইড দ্য টাপল, এটা পাচ্ছি। ওকে, টাইপে তো বললাম যে হোয়াট টাইপ অফ ভেরিয়েবল ইট ইজ, হোয়াট টাইপ অফ ভেরিয়েবল ইট ইজ, সেটা দেখতে পাবো, আগেও লিখেছি যদিও, ঠিক আছে। নাও লিস্টের মতোই এখানে নেক্সট পয়েন্ট কি লিখবি, লিস্টের মতোই লাইক লিস্ট we can perform slicing and indexing, on tuple, we can perform slicing and indexing on tuple. Okay, ঠিক আছে। নাও টাপেলের ক্ষেত্রে দুটো মেথড আমরা পাচ্ছি, সেগুলো কি কি, সেগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে কি কাউন্ট। ওকে, কাউন্ট মেথড, ঠিক আছে, কাউন্ট মেথড, COUNT, কাউন্ট মেথড, যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি টাপেলের উপরে, ঠিক আছে, টাপেলের উপর অ্যাপ্লাই করতে পারি, উই ক্যান অ্যাপ্লাই। তোরা হেডিং দিয়ে কাউন্ট মেথড বলে, ঠিক আছে, তোরা হেডিং দিয়ে কাউন্ট মেথড বলে হেডিং দিবি, ঠিক আছে। আচ্ছা এর আন্ডারে তোরা কি লিখবি, তোরা লিখবি যে ইট ইজ আ বিল্ট ইন মেথড, that we can apply on tuples. It is a built-in, BUILT, built-in মানে আগে থেকে আছে, আমরা কিছু লিখছি না। ওকে, আমরাও মেথড লিখবো, আমরাও নিজেদের মেথড লিখবো, কিন্তু এই মেথডগুলোকে আমরা লিখছি না, এগুলো অলরেডি প্রেজেন্ট, তাই বলা হচ্ছে বিল্ট ইন। So it is a built-in method that we can apply on tuples used to count the, কি জন্য ইউজ করা তা বলছি, used to count the number of occurrences, used to count the number of occurrences of a particular item, inside a tuple, টাপেলের মধ্যে কোনো একটা আইটেম কতবার অকার করেছে, ওকে, কতবার অকার করেছে সেটা জানার জন্য আমরা কাউন্ট মেথডটা ইউজ করি। এক্সাম্পল কি না, এখানে আমরা লিখছি দেখ, ফর ডেটা
এটা একটা টাপল করছি, ঠিক আছে? টাপল কি করছি দেখ এখানে, এ কমা এ কমা বি কমা আবার, আচ্ছা কমা দিয়ে আবার একটা এ, ঠিক আছে? তো আমি যদি এখানে এরকম লিখি ডেটা ডট কাউন্ট অ্যান্ড উইদিন প্যারান্থেসিসে যদি আমি পাস করাই এ কে, ওকে, তার মানে এখানে আমি এই আইটেমটাকে পাস করাচ্ছি, তার মানে আমি জানতে চাইছি যে এখান এই যে ডেটা বলে যে টাপেলটা আছে, এই টাপেলটার মধ্যে এ যে ক্যারেক্টারটা আছে বা এ যে আইটেমটা আছে এটা কতবার আছে। তাহলে এ আমাকে কি রিটার্ন করে দেবে, এ আমাকে রিটার্ন করে দেবে হচ্ছে 3, because you can easily see that there are 3 a's are there present. এটা হচ্ছে বেসিক্যালি কাউন্ট মেথড, ওকে, count the number of occurrences of a particular item in the tuple, হলো। নাও আর একটা মেথড আমার কাছে আছে, সেটা কি, সেটা হচ্ছে তোর ইন্ডেক্স, ইন্ডেক্স মেথড, ওকে, এটাও লিখে রাখ, ইন্ডেক্স মেথড। নাও এখানে কি হচ্ছে দেখে নেন, লেখ এখানে আন্ডারে লেখ, it is a built-in method it is a built-in method that we can apply on tuples. It is a built-in method that we can apply on tuples. We can apply on tuples and it returns back, and it returns মানে কি ফেরত দেয়, মানে কি কাজটা করে, ঠিক আছে, it returns back the fast very fast time index, very fast time index of a particular item, it returns back the very fast time index of a particular item। কি ব্যাপারটা বুঝতে পারবি এক্ষুনি, ঠিক আছে? চ এটা লেখা হয়ে গেছে, লেখা হলে বলবি, তাহলে আমি সুইচ করবো, নিতে যাবো প্র্যাকটিক্যালে। হয়েছে লেখা? বিশাল লিখছিস তো? আচ্ছা 1 মিনিট দাও তো, তোদের আবার 1 মিনিট, জাস্ট 1 মিনিট, আচ্ছা 1 মিনিট দাও, 1 মিনিট দাও, 1 মিনিট, জাস্ট 1 মিনিট, লেট মি, হ্যাঁ বল কি বলছিস বল। আচ্ছা শুনতে পেলি না? আমি আমি বললাম কি লিখছিস, সেটা লিখেছিস, এগুলো লিখেছিস যেটা বললাম? আচ্ছা এটাই জিজ্ঞেস করছি, আর বাকিটা লেখা হয়েছে? ঠিক আছে চ। ওকে, তো বেসিক্যালি এটা টাপলস আমি শেখাচ্ছি এখানে তোদেরকে টাপলস দেখাচ্ছি, তো দেখেন এখানে টাপল তৈরি করলাম, টি ইকুয়ালস টু, ধর আমি তৈরি করছি যে টি ইকুয়ালস টু ধর 1, 2, 3। নাও যখনই এটা তৈরি করলাম শিফট এন্টার, ওকে, নাও টিটাকে দেখা, ডিসপ্লে করো 1, 2, 3। যদি টাইপ অফ দেখিস টিটা, তাহলে কি দেখবি, তোকে দেখাবে হচ্ছে টাপল, ঠিক আছে? ওকে, নাও তুই এখানে কি করতে পারিস বললাম একটু আগে, যে স্লাইসিং আর ইন্ডেক্সিং করতে পারিস, তাই তো? স্লাইসিং এন্ড ইন্ডেক্সিং করতে পারবি, যেমন তুই লিস্টে করতে পারতিস সেরকম এখানে করতে পারবি, ওকে। তো কি হচ্ছে দেখ এখানে ভালো করে, আমি টাপল মানে হচ্ছে কি টি, টি অফ, যদি আমি এখানে লিখি 1, এটা কি করা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডেক্সিং, তাই তো? এটা আমি ইন্ডেক্সিং করছি, অলরেডি ইন্ডেক্সিং বুঝিয়েছি কি ইন্ডেক্সিং করা, তো এটা ইন্ডেক্সিং করছি আমি। তো দেখ এখানে
আমার সিঙ্গেল আইটেম চলে আসছে এখানে, সিঙ্গেল আইটেম চলে আসছে অ্যান্সারে 2 আসছে। দেন তুই শুনতে পাচ্ছিস না নাকি সবাই শুনতে পাচ্ছে না? তাহলে তাহলে হচ্ছে তোর নেটের প্রবলেম, ঠিক আছে? তোর নেটের প্রবলেম, তাহলে সবাই শুনতে পাচ্ছে আপাতত, বুঝতে পারলি? ঠিক আছে, ভিডিও থাকছে তো, ভিডিও দেখবি আবার কি। ঠিক আছে, যাই হোক, তো বেসিক্যালি হচ্ছে এখানে আমি ইন্ডেক্সিং করছি টি অফ ওয়ান দ্যাট ইজ ইকুয়ালস টু ইন্ডেক্সিং, মানে এখানে ইন্ডেক্সিং পারফর্ম করলাম। যদি আমি এখানে লিখি যে টি উইদিন ব্র্যাকেটের মধ্যে আমি লিখলাম 1 কোলন, ঠিক আছে? এটা করলে কি আসবে? এটা করলে আমাকে দেখাবে 2,3। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে স্লাইসিং পারফর্ম করছে, মানে স্লাইসিংও পারফর্ম করতে পারি, ইন্ডেক্সিংও করতে পারি। ওকে, ঠিক আছে। বাট আমি এখানে কোনটা করতে পারি না যেটা লিস্টে করতে পারি? আমি পারি না হচ্ছে এইটা করতে, যে টি অফ 1 দ্যাট ইজ ইকুয়ালস টু, আমি বললাম কি 5, এইটা আমি করতে পারবো না। আমাকে দেখাবে টাপেল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, কারণ টাপেল হচ্ছে ইমমিউটেবল। টাপেলকে আমি চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করতে পারবো না মানে, চেঞ্জ করতে পারবো না মানে কোন সেন্সে পারবো না? না, এই টাপেলে যখন আমি এক একটা আইটেম ডিক্লেয়ার করে দিচ্ছি, এটা 1, এটা 2, এটা 3, তো ওই প্রত্যেকটা আইটেমকে আমি আর চেঞ্জ করতে পারবো না। তুই যদি মনে করিস যে গোটা টাপেলটাকেই চেঞ্জ করে দিবি, সেটা তুই করতে পারিস, তুই এরকম করতে পারিস, এটা ইট ইজ পসিবল। ইট ইজ পসিবল যে তুই এখানে টি ইকুয়ালস টু লিখলি, টি ইকুয়ালস টু লেখার পর এ, দেন কমা দিয়ে তুই ধর বি লিখলি, তুই এটা কর, ইট ইজ ওকে, ইট ইজ ওকে, এটা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু আইটেম অ্যাসাইনমেন্ট, ইচ অফ দ্য এলিমেন্টকে তুই যদি তুই চেঞ্জ করতে চাস, সেটা তুই করতে পারবি না, কারণ তোকে দেখিয়ে দিচ্ছে টাপেল অবজেক্ট ডাজন্ট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। ওকে, এটাই হচ্ছে ইমিউটেবিলিটি। ওকে, যেটা আমার স্ট্রিং এর ক্ষেত্রেও ছিল, যেটা আমার স্ট্রিং এর ক্ষেত্রেও ছিল, বাট লিস্টে ছিল না, ঠিক আছে? লিস্টের সাথে টাপেলের ডিফারেন্স কিন্তু এখানে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে কি, ধর আমি বললাম যে এটা টাপেল বানাচ্ছে কি, টাপেল বানাচ্ছি হচ্ছে ফর এক্সাম্পল ডেটা। ডেটা ইকুয়ালস টু আমি কি লিখছি দেখে না ভালো করে, সরি, ফার্স্ট ব্র্যাকেট হবে 1, 2, 1, 3, 4, সরি 5, 1। তাহলে শুনতে পাচ্ছিস না? এবার এবার ঠিক আছে? তোদের সবার নেটের প্রবলেম হচ্ছে না তো? মানে আমি বুঝতে পারছি না, সবাই শুনতে পাচ্ছিস? মানে কারা কারা শুনতে পাচ্ছিস একটুখানি বলতো, আর কারা কারা পাচ্ছিস না? ভয়েস ব্রেক করছে, কিন্তু তাহলে ওরা কি করে শুনতে পাচ্ছে? সৌগত বা অর্পিতা বা শুভদীপ? নেটের প্রবলেম হচ্ছে, তাই তাই জন্য তুই হয়তো প্রবলেম হচ্ছে। এবার দেখ, আজকে আমি ব্রডব্যান্ডে করছি না, আমার হয়তো প্রবলেম হতে পারে, কারণ আমার ব্রডব্যান্ড আজকে চলছে না। ওকে, ব্রডব্যান্ডটা আমার আজকে বিগড়েছে সকাল থেকে, তো আমি মোবাইলে হটস্পটে করছি। তো জেনারেলি আমার এখানে যে হটস্পট আছে, মোবাইল হটস্পট আছে, সেখানে করছি। আমি তো হটস্পট চেঞ্জও করলাম, ওই জন্য আমি চেঞ্জও করে দেখলাম, তাই জন্য। বাট এটা আমি, ঠিক আছে, যদি না বুঝতে পারিস কিছুটা হলো বা চেষ্টা কর বোঝার বা শোনার, ওকে, বাকিটা হচ্ছে ভিডিওতে থেকে দেখবি। ওকে, যাই হোক, তো দেখ এখানে বেসিক্যালি একটা তোকে টাপেল তৈরি করা হয়েছে। এই টাপেলের মধ্যে তুই দেখবি যে তোর এখানে অনেকগুলো ওয়ান আছে, অনেকগুলো ওয়ান, তাই তো? তাহলে আমি একটু আগেই জেনে এসেছি কি, একটা মেথড আমার কাছে আছে কাউন্ট মেথড। ওকে, তো আমি সেটাকে অ্যাপ্লাই করছি, ডেটা ডট কাউন্ট, ডেটা ডট কাউন্ট অ্যাপ্লাই করছি। উইদিন ব্র্যাকেটের মধ্যে কি লিখছি? 1 লিখছি। যেই লিখবো সেটা কি হবে, এন্টার করবো, তখন কি দেখাবে? 3 দেখাচ্ছে। তারপর মানে কি? মানে হচ্ছে এই কাউন্ট মেথডটা বেসিক্যালি ওই ওয়ানটাকে কাউন্ট করে কতবার আছে টাপেলের মধ্যে, হাউ মেনি টাইমস ওয়ান অ্যাপিয়ার্স, হাউ মেনি টাইমস ওয়ান অ্যাপিয়ার্স ইন দ্যাট টাপেল, that count will be returned by the count method. Okay, the number of occurrences of one, simple, the number of occurrences in the tuple. So একইভাবে আমি এখানে কি অ্যাপ্লাই করতে পারি? ডেটা ডট ইন্ডেক্স। এইবার দেখ ভালো করে, ডেটা ডট ইন্ডেক্স আমি ভেতরে কি অ্যাপ্লাই করছি না কি দিচ্ছি? 1। তার মানে আমি 1 এর ইন্ডেক্স চাইছি। আচ্ছা, এখানে এক্সটা পড়বে, তো 1 এর আমি ইন্ডেক্স চাইছি। ইন্ডেক্স মানে হচ্ছে পজিশন। ওকে, এখানে টাপেলের মধ্যে এই প্রথম যে ওয়ানটা আছে, ফার্স্ট যে ওয়ানটা আছে, সেই ফার্স্ট ওয়ানটার পজিশন কত? 0।
2 এ কত পজিশন 1, তারপরে যে 1 তার কত পজিশন 2, এইভাবে করতে করতে আপ টু এগোচ্ছে। কারণ আমি বলেছিলাম যে ইন্ডেক্সিং স্টার্ট হয় হচ্ছে থেকে 0 থেকে, সেই স্ট্রিং এর সময় থেকে বলে আসছি, বাকিগুলো ক্ষেত্রে সেমই ভাবে হয়েছে। তো এখানে যখন আমি ডেটা ডট ইন্ডেক্স 1 করছি তখন এ আমাকে কি রিটার্ন করবে 0। তুই বলবি স্যার এখানে তো 1 অনেক জায়গাতে আছে, এখানে তো 1 অনেক জায়গাতে আছে। তোদের আমি একটু আগে কি লিখিয়েছি সাবলাইমে, যে লেখালাম যে ইট রিটার্নস ব্যাক দ্য ভেরি ফার্স্ট টাইম ইন্ডেক্স, ভেরি ফার্স্ট টাইম ইন্ডেক্স আর পার্টিকুলার আইটেম। মানে 1 তুই যেটা পাস করাচ্ছিস 1, সেটা ফার্স্ট কোথায় অকার করেছে, ফার্স্ট অকার করেছে হচ্ছে 0th পজিশনে, যেটা হচ্ছে 1 যেটা পাস করেছে এখানে 1, এই 1 আইটেমটা প্রথমবার টাপেলের মধ্যে অ্যাপিয়ার করেছে কোথায় 0th পজিশনে। যেহেতু প্রথমবার 0th পজিশনে অ্যাপিয়ার করেছে টাপেলের মধ্যে, তাই আমাকে এখানে অ্যান্সারে 0 দেখাচ্ছে। তাহলে ভেরি ফার্স্ট টাইম ইন্ডেক্সটা আমি পাচ্ছি কোত্থেকে, টাপেল থেকে। বোঝা গেল? আই হোপ কি বোঝা গেল এটা। ওকে, তো বেসিক্যালি চলে যাচ্ছে নেক্সট। নেক্সট হচ্ছে কি আমার টাপেল হয়ে গেল। তো টাপেলের ক্ষেত্রে এখানে যদি আমি একটা কোশ্চেন দিই, কোশ্চেনটা কি খাতায় লিখে নে, টাপেল হ্যাভ, এখানে না লিখে এখানে লিখছি, হ্যাঁ তোরা বুঝতে পারবি দেখে। কোশ্চেনটা লিখছি এখানে, টাপেল হ্যাভ lots of method associated with it. এটা কি ট্রু না ফলস? না না, এটা ফলস হবে, ঠিক আছে। কেন হবে তার কারণ হচ্ছে দেখে নে, লটস অফ মেথড বলেছে, মেথড মানে কি, মেথড মানে হচ্ছে ফাংশন, ঠিক আছে। আপেলের উপর বেসিক্যালি আমরা ওই 2-3টে মেথডই অ্যাপ্লাই করতে পারি, খুব একটা বেশি মেথড অ্যাপ্লাই করতে পারি না। এই যে এখানে এখানে হ্যাঁ সবই হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখতে হবে যে টাইপ আর লেন্থ সেটা কি, সেটা হচ্ছে নর্মাল আমি প্যারামিটার হিসেবে পাঠাচ্ছি ওখানে, ওখানে কিন্তু ওটা ফাংশন নয়। কিন্তু টাইপটা তো ফাংশন নিজে বানলাম, কিন্তু টাইপ ফাংশনের মধ্যে এখানে টাপেলটা যাচ্ছে যে প্যারামিটার, বাট টাপেলের উপর ফাংশন আমি অ্যাপ্লাই করছি কখন, যখন লিখছি যেটা টাপেল ডট কাউন্ট, টাপেল ডট ইন্ডেক্স, তখন আমি টাপেলের উপর ফাংশন অ্যাপ্লাই করছি। আর ওপরের যে কেসগুলো আছে টাপেলের ব্র্যাকেটের মধ্যে, টাইপ অফ টি, লেন অফ টি, এগুলো কি হচ্ছে এখানে, এখানে আমি টাপেলটাকেই পাঠাচ্ছি এজ এ প্যারামিটার। আর এখানে কি হচ্ছে, আমি টাপেল ডট, মানে এই যে টাপেল ভেরিয়েবল ডট কাউন্ট ফাংশনটা কল করছি, ঠিক আছে, এবং সেখানে আমি টাপেলের কোনো একটা আইটেমকে পাঠাচ্ছি এজ এ প্যারামিটার। বুঝতে হবে দুটো ডিফারেন্স আছে কিন্তু, দুটো ডিফারেন্স কিন্তু। একটাতে আমি কিন্তু টাপেলটাকে পাঠিয়েছি অ্যাজ এ প্যারামিটার, এই যে টাইপ অফ টি, এখানে টিটা কি টাপেল, তো তাহলে সেটা কি হিসেবে যাচ্ছে অ্যাজ এ প্যারামিটার। কার প্যারামিটার, কোন মেথডের প্যারামিটার, না টাইপ মেথডের প্যারামিটার। সে কি করে দিচ্ছে, সে বলছে যে টিটা কি টাইপের ভেরিয়েবল, হোয়াট টাইপ অফ ভেরিয়েবল টি ইজ, না সেটা হচ্ছে টাপেল। তারপর যখন তুই অ্যাপ্লাই করছিস লেন, ওকে এখানে আমি লেনটা অ্যাপ্লাই করিনি, তো যখন লেন আমি অ্যাপ্লাই করব, লেন ব্র্যাকেটের মধ্যে দিলাম ডেটা, ওকে। তো যখন এখানে কি হচ্ছে, লেনটা হচ্ছে মেথড, মানছি লেনটা মেথড, কিন্তু লেন মেথডটাকে কি আমি টাপেলের মধ্যে অ্যাপ্লাই করছি, টাপেলটাকে ওখানে পাঠাচ্ছি অ্যাজ এ প্যারামিটার হিসেবে। তুমি আমি বলছি যে তুমি এই টাপেলটার মধ্যে কতগুলো আইটেম আছে বা এর লেন্থ কত সেটা তুমি বলে দাও, তখন এই দেখাচ্ছে আমাকে যে আমার কাছে এখানে 6টা আইটেম আছে, সামথিং তোকে দেখাচ্ছে 6টা আইটেম আছে, ওকে। বাট টাপেলের উপর তুই মেথড যদি তুই অ্যাপ্লাই করতে পারিস সেটা কত, সেটা আইদার তোর কাউন্ট অথবা তোর ইন্ডেক্স, এই দুটো মেথডই বেসিক্যালি আমরা অ্যাপ্লাই করতে পারছি টাপেলের উপর। অবশ্যই টাপেলের উপর মেথড আরো অ্যাপ্লাই করা যাবে, সেক্ষেত্রে নিজেকে লিখতে হয় মেথড, নিজেকে লিখতে হবে। বাট বাই ডিফল্ট আমার কাছে কিন্তু অনেক কম মেথডই অ্যাপ্লাই করা যায় টাপেলের উপর, তাই এটা ফলস হবে।
ঠিক আছে। বাই ডিফল্ট টাপেলের ওপর, মানে বাই ডিফল্ট মানে হচ্ছে অলরেডি যে একটা মেথড আছে তার মধ্যে অনেক কম মেথড আমি অ্যাপ্লাই করতে পারি টাপেলের ওপর, সেটা হচ্ছে কি কাউন্টার ইন্ডেক্স, এবং আরো কিছু মেথড আছে সেগুলো আমি অ্যাপ্লাই করতে পারি। তো আপাতত আমার এটা বুঝতে পারলি কি বলা হলো, কেন আমি ফলস বলছি, কারণটা বুঝতে পারলি কেন ফলস বলা হচ্ছে? ফলস বলার কারণটা হচ্ছে এটাই যে বাই ডিফল্ট আমার টাপেলের ওপর অ্যাপ্লাই করার জন্য মেথড অনেক কম আছে। স্লাইসিং এটা কিন্তু অপারেশন, স্লাইসিং কিন্তু কোনো মেথড নয়, ইন্ডেক্সিং কোনো মেথড নয়, একটা অপারেশন। ওকে, ইন্ডেক্সিং হচ্ছে একটা অপারেশন, বা তুই বলতে পারিস একটা টেকনিক, টেকনিক টু অ্যাক্সেস অ্যান আইটেম, টেকনিক টু অ্যাক্সেস অ্যান আইটেম অফ দ্য টাপেল অর অফ দ্য লিস্ট। ঠিক আছে, যেখানেই আমি ইন্ডেক্সিং আর স্লাইসিং করি না কেন সেটা কিন্তু কোনো মেথড নয়, ওটা তুমি কি করছি, আমি কিছু আইটেমকে অ্যাক্সেস করতে চাইছি বা কিছু আইটেমকে আমি গ্র্যাব করতে চাইছি, তখন আমি ইন্ডেক্সিং আর স্লাইসিং অ্যাপ্লাই করছি। ঠিক আছে, বল বুঝতে পারলি কিনা, বুঝেছিস? তো এখানে বেসিক্যালি হলো এটা। তো আচ্ছা আমাকে এবার বলতো, কোশ্চেন লিখছি, হ্যাঁ কোশ্চেনটা লেখ, হুইচ অফ দ্য ফলোইং, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টাপল, is a tuple. Number 1, number 2, number 3, number 4, কোনটা হবে অ্যান্সার? আচ্ছা সৌগত বলছে নাম্বার 2, বাকিরা? অনেকটা। বিশাল নাকি শুভদীপ? শুভদীপ তো, তাহলে কে? শুভঙ্কর? কে কে নামটা বল, নামটা বলবি? আচ্ছা বিশাল, তাই বল, ঠিক আছে। বিশাল হচ্ছে নাম্বার 1 বলছিস তাই তো? আচ্ছা, আর অর্পিতা? আচ্ছা শুভদীপ, আচ্ছা শুভদীপ হচ্ছে বলছে 4, আচ্ছা শুভদীপ বলছে 4, অর্পিতা বলছে নাম্বার 2, আর বাকিরা অনুষ্কা আর শুভঙ্কর দুজন। কত? নাম্বার 2 হবে, ঠিক আছে। শুভঙ্কর নাম্বার 2, অনুষ্কা কি নাম্বার 2? অনুষ্কা কি নাম্বার 2 ধরবো? 1, আচ্ছা আচ্ছা 1, তাহলে ভোট পাচ্ছে নাম্বার 2 বেশি তাই তো? আচ্ছা দেখা যাক তাহলে কোনটা হচ্ছে। নাম্বার 4 শুভদীপ, নাম্বার 4টা হবে না, ঠিক আছে? শুভদীপ অ্যান্সার ভুল, নাম্বার 4 হবে না, নাম অফ দ্য অ্যাবভ হবে না, ঠিক আছে? অ্যান্সারটা হচ্ছে নাম্বার 2, ঠিক আছে? অ্যান্সারটা হচ্ছে নাম্বার 2। ভালো করে দেখ, এখানে স্কোয়ার ব্র্যাকেট আছে, স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট মানে সবসময় মাথায় রাখবি বিশাল, লিস্ট, লিস্ট, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে সবসময় লিস্ট করা হয়, লিস্ট। ওকে, আর এখানে আমি একটু আগেই লিখিয়েছি, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে সবসময়তে লিস্ট করা হয়, লিস্ট। ওকে, আর এখানে ভিডিও দেখ, আচ্ছা ভিডিও থেকেই বুঝিস, ভিডিও থেকেই বুঝিস, বাকিরা শোন, বাকিরা তো আশা করি শুনতে পাচ্ছে, তো বাকিরা শোন যারা শুনছিস, যে বেসিক্যালি এখানে স্কোয়ার ব্র্যাকেট মানে হচ্ছে লিস্ট, এখানে স্কোয়ার ব্র্যাকেট মানে হচ্ছে লিস্ট, তো এটা কখনোই হবে না। দ্বিতীয় কথা 3 নম্বরটা পুরোপুরি ভুল, ঠিক আছে? কারণ শুরু হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, শেষ হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে, এটা পুরোপুরি হবে না। তাহলে কোনটা হবে? না এটা হবে। কেন এটা হবে? কারণটা কি?
2 নম্বর হওয়ার কারণটা কি? কারণটা এখানেই যে এখানে হচ্ছে তোর 1, এটা হচ্ছে 2, দুটো আইটেম, আর এখানে 3 নম্বর আইটেমটা একটা লিস্ট হতেই পারে, না হওয়া কিছু নেই, হতেই পারে 3 নম্বর আইটেমটা লিস্ট। তার কারণ হচ্ছে দেখ স্কোয়ার ব্র্যাকেট আছে, মাথায় রাখতে হবে স্কোয়ার ব্র্যাকেট আছে, কিন্তু কি ওটা? ওটা একটা আইটেম, ওটা একটা ভ্যালু। অ্যাকচুয়ালটা কিন্তু ওভাল বেসেই আছে, অ্যাকচুয়ালটা কিন্তু ওভাল বেসেই আছে। বুঝতে পারলি কি বলতে চাইছি আমি? এখানে কপি কর, এটাকে কপি করে তুই চলে যা এখানে। তুই যদি নর্মাল এখানে লিখিস যে s ইকুয়ালস টু, এটা যদি পেস্ট করে দিস এখানে, রান করাস, অবশ্যই রান হবে। এবং তুই যদি টাইপ দেখিস এটা কি, এটা হচ্ছে আমার বেসিক্যালি তোর টাপল। এবং এখানে মাথায় রাখতে হবে এখানে প্রত্যেকটা কি এগুলো আইটেম, টাপেলের মধ্যে প্রত্যেকটা আইটেম হতেই পারে, টাপেলের মধ্যে একটা আইটেম আমার লিস্ট হতে পারে বা ডিকশনারি হতে পারে। আগের দিন যেরকম তোদের দেখাচ্ছিলাম মনে করে দেখ, ডিকশনারির ক্ষেত্রে আগের দিনও আজকে যেমন দেখি সকালবেলা ডিকশনারিতে, কোথায় গেল ডিকশনারিটা? এখানে। এই ডিকশনারির ক্ষেত্রে এখানে তো লিস্ট করতে পারছিলাম তো, ঠিক একইভাবে ওখানেও করতে পারবো। কারণ এখানে বেসিক্যালি কি হচ্ছে, আইটেম। লিস্টের ক্ষেত্রে করতে পেরেছিলাম, লিস্টের ক্ষেত্রে মনে করে দেখবি লিস্ট অফ লিস্ট করেছিলাম, লিস্ট অফ লিস্ট, যেখানে তোদের বলেছিলাম যে লিস্টের একটা আইটেম আবার একটা লিস্ট, যেরকম হচ্ছে এরকম, কিরকম এরকম ধর, এটা একটা আমার লিস্ট বানাচ্ছি, ঠিক আছে? লিস্টের মধ্যেই আমার একটা লিস্ট আছে, হতেই পারে একটা আইটেম একটা লিস্ট, হতেই পারে আমার একটা আইটেম লিস্ট, কমা দিচ্ছি, কমা দিয়ে লিস্ট, এটা আমার লিস্ট, আমার কিছু নেই। দিস ইজ কোয়াইট পসিবল, দিস ইজ কোয়াইট পসিবল। কারণ প্রত্যেকটা আইটেম হচ্ছে একটা করে লিস্ট। ঠিক একইভাবে আমি এখানে টাপেল বানাতে পারি, একটা টাপেল বানাতেই পারি যার প্রত্যেকটা আইটেম হচ্ছে কি হবে না, লিস্ট হবে বা ডিকশনারি হবে, বা ডিকশনারি হবে, যেরকম হচ্ছে ফর এক্সাম্পল ধর নেম, কোলন দিয়ে আমি কি বলছি না, কোলন দিয়ে বলছি যে আমার নামটা, এটা হবে। হ্যাঁ, লিস্টের মধ্যে আপনি রাখতে পারবি, না রাখা কিছু নেই, অবশ্যই রাখতে পারবি। আমি তো এখানে তোকে দেখাচ্ছি, একটু ধর, জাস্ট ভাই জানিয়ে যা, জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ইনভ্যালিড সিনট্যাক্স দিচ্ছে কোথাও একটা দেখি। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া হয়নি তাই জন্য দিচ্ছে, সেকেন্ড ব্র্যাকেটটা দিতে ভুলে গেছি, সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে এখানে, কারণ কোলন দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেটটা দিইনি। ওকে, এই তো টাপল, সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া হয়নি, সেকেন্ড ব্র্যাকেট না দিলে হবে না, ডিকশনারিতে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে হয়। তো এখানে কি, এইটা একটা পার্টিকুলার আইটেম এই লিস্টটা, ঠিক একইভাবে এইটা হচ্ছে একটা পার্টিকুলার আইটেম এই ডিকশনারিটা। কার আইটেম? টাপেলের আইটেম। এই টাপেলের মধ্যে দুটো আইটেম আছে, একটা হচ্ছে লিস্ট আছে একটা, আর একটা হচ্ছে আইটেম আছে, মানে সরি একটা ডিকশনারি আছে, হলো? আর তুই যেটা বলছিলিস লিস্ট অফ টাপেলস, তাই তো? লিস্ট অফ টাপেলস, তো এইখানে দেখ কোথায় গেল কোশ্চেন 23, কোশ্চেন 22, ওকে, এই যে লিস্ট অফ টাপেল, দেখেন এটা লিস্ট অফ টাপেল, দিস ইজ এ লিস্ট অফ টাপেল। এটা কি করা হয়েছে, টাপেল, এটা টাপেল, এই যে একটা টাপেল, এটা টাপেল, এটা টাপেল, প্রত্যেকটায় কমা কমা দিয়ে লেখা হয়েছে। এবং এটা কি, এনক্লোজ উইথ স্কোয়ার ব্র্যাকেট, এটা মানে কি, এটা মানে হচ্ছে বেসিক্যালি লিস্ট। দেখ দেখে কি দেখাচ্ছে, লিস্ট দেখাচ্ছে তো, ডেটা কোলন কি দেখাচ্ছে, লিস্ট দেখাচ্ছে। এবং এটা কি দেখাচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি তো টাপেল, কারণ ওই ওভার বেস আছে, ঠিক আছে? বোঝা গেল? তো লিস্ট অফ টাপেল আমি করতে পারি, ওকে, একইভাবে হলো। তো যাই হোক, তো এটা হচ্ছে বেসিক্যালি লিস্ট অফ টাপেল দেখালাম, এটা হচ্ছে তো ওটা অন্য প্রোগ্রাম, যাই হোক। তো এই হচ্ছে আমার বেসিক্যালি তোর টাপেল, ওকে। যাই হোক, তো আজকে এই অবধি থাকবে আশা করি। তোদের যতটা বুঝতে পারলি, আই হোপ কি বুঝতে পেরেছিস, না বুঝতে পারলে আর একবার ভিডিও দেখিস, ভিডিওটা চেক করিস, ওকে।